গুড মর্নিং সকলকে, কেমন আছেন? আমি তো দারুণ আছি, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। এই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। কাশ্মীর যাওয়ার প্রয়োজন নেই চিত্তরঞ্জনবাসীদের, তাদের সিমলা যাওয়ার দরকার নেই, তাদের দার্জিলিং যাওয়ার দরকার নেই, প্রকৃতি এখানেই ঢেলে দিয়েছে। আজকে সকালে উঠে দেখি কুয়াশাচ্ছন্ন পুরো সকাল, তারই মধ্যে লোকজন চলাচল শুরু করেছে। প্রত্যেককে নিজের কাজে যেতে হবে। এই জায়গাটা কি আপনারা চিনতে পারছেন? এটা প্রশান্ত এভিনিউ। যারা চিত্তরঞ্জনে থেকেছেন তারা জানেন এই জায়গাটাকেই প্রশান্ত এভিনিউ বলা হয়। আর এই যে আমার বাঁদিকে দেখাই, এই যে এটা দূরে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা ডিবি বয়েজ স্কুল, ডিবি বয়েজ দেশবন্ধু বিদ্যালয় বয়েজ। আর ডান দিকে এদিকে রয়েছে অফিসার্স বাংলো। কিচ্ছু দেখা যাচ্ছে না, 100 মিটারের বেশি ভিজিবিলিটি নেই, হয়তো তারও কম। আমি ভাবলাম এই জিনিস চিত্তরঞ্জনের তো আগে কখনো আপনাদেরকে দেখাইনি, এই সুযোগটা হাতছাড়া করি কেন, তাই একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা আর কি। লোকজন আসছে, প্রত্যেকেই আলো জ্বালিয়ে। এই ঠান্ডার মধ্যে ওয়াক বা এক্সারসাইজ করতে কিন্তু খুব মন্দ লাগে না, তার মধ্যে যদি এরকম কুয়াশায় ঢাকা সকাল হয় তাহলে তো কথাই নেই। ওই দূরে গণপতি হাট, আর ডিবি বয়েজের মাঠে একদল ছেলে বেশ সুন্দর খেলা করছে। এই জায়গাটায় এসে যেন কুয়াশাটা আরও বেড়ে গেল। দুর্দান্ত একটা সকালকে উপভোগ করছি। যদিও যারা যানবাহন নিয়ে চলাচল করছেন তাদের পক্ষে বিশাল অসুবিধার কারণ, কিন্তু সেই সঙ্গে সুন্দরভাবে এই সকালটাকে হেঁটে হেঁটে যারা ঘোরাফেরা করছেন তারা উপভোগ করছেন আমারই মতো। আর এখানে দেখুন কি সুন্দরভাবে সব সাজগোজের ব্যাপার চলছে, সব কিছু সাজিয়ে তোলা হচ্ছে, কারণ সামনেই 26শে জানুয়ারি। সাজিয়ে তোলা হচ্ছে এই কারণেই, এই 26 তারিখে এখানে সুন্দর একখানা প্যারেড হয়। যদি সম্ভব হয় নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। ভিজিবিলিটি খুব রিডিউস, খুব খারাপ অবস্থা, তবে হ্যাঁ একদম মনে হচ্ছে কিন্তু কোনো হিল স্টেশনে ঘোরাফেরা করছি, দুর্দান্ত লাগছে। এই সেই বিখ্যাত স্মৃতিস্তম্ভ যেটা চিত্তরঞ্জনের 60 বছর পূর্তি উপলক্ষে গড়ে তোলা হয়েছিল, 60 ইয়ার্স। তো সেখানেও আজকে অনেক কম। এই জায়গাটা জেনারেলি বেশ যানবাহন থাকে, যান চলাচল ভালোই দেখা যায় এখানে, কিন্তু আজকে এখানেও কিন্তু শুনশান, খুব অল্প কিছু লোকজন চলাচল করছে। আমার পেছনেই মিউজিয়াম ভবন, আর আমার উল্টো দিকে মানে ক্যামেরার পেছন দিকে ওভাল গ্রাউন্ডস। আমি এখন হেঁটে চলেছি টুয়ার্ডস অফিসার্স ক্লাব। এখানে একদল মানুষ জটলা বেঁধে আছে, তারা কিন্তু প্রত্যেক দিন এই চিত্তরঞ্জনকে সুন্দর থেকে আরও সুন্দর করে তোলার জন্য এনাদেরই মদত থাকে, এনারা এখানকার মালি। আর এই যে রাস্তা চলে গেছে ওভাল গ্রাউন্ডের দিকে, একটা সুন্দর পার্ক। এই পার্কটা ওই অফিসার্স ক্লাবের খুব কাছেই অবস্থিত, বা শিশু বিহার স্কুলের খুব কাছেই অবস্থিত। এত সুন্দর করে আগে সাজানো ছিল না, কিন্তু ইদানিং খুব ভালোভাবে সাজানো হয়েছে। ওই যে মালিকগুলোর কথা বলছিলাম না, তারা কি সুন্দরভাবে সাজিয়েছেন এই পার্কটাকে।
একটা রৌদ্রোজ্জ্বল দিন থাকলে পরে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারবো এই পার্কটাকে। দেখাবো নিশ্চয়ই। ফুলগুলো ফুটতে শুরু করেছে, আরও ফুটুক, ফুটলে পরে তখন দেখতে আরও সুন্দর লাগবে। এদিকে একটা সুন্দর বসার জায়গা। সকালের দিকে এসে এখানে একটু ওয়ার্ম আপ করা, একটু এক্সারসাইজ করার জন্য এটা আইডিয়াল জায়গা। মাঝে মধ্যেই যখনই সময় সুযোগ পাই আমি চলে আসি এখানে। যে জিনিসটা আপনাদেরকে বলাই হয়নি, আমি মিস করে গেছি বেমালুম, পার্কের কথা বলে যাচ্ছি। এই পার্কটার নাম দেওয়া হয়েছে সুন্দর পাহাড়ি পার্ক, পশ্চিম সুন্দর পাহাড়ি पार्क। ये जो खुला व्यायामशाला का उद्घाटन श्रीमती सुनीता मिश्रा, अध्यक्षा महिला कल्याण संगठन चिरेगा के कर कमलों द्वारा दिनांक 20/3/2019 को संपन्न हुआ। দারুণ। জানি না এখানে সাপখোপ আছে কিনা, তবে হ্যাঁ, বসার জন্য কিন্তু এরকম সুন্দর কাঠের চেয়ার দেওয়া হয়েছে। এখানে সুন্দর বসে একটু জিরিয়ে নেওয়া যেতেই পারে। ঠিক আছে, এটা খুব কমন গাছ, বৌগেনভিলা, কিন্তু এর সৌন্দর্য, আহা, যে যে বাগানে থাকবে সেই বাগানের শোভা যে কি কত মাত্রায় বাড়িয়ে দেয় ও মুখে বলে বোঝানো বোধহয় মুশকিল। দেখুন কি সুন্দর লাগছে, যেখানেই থাক এই একবারে অপরূপ সুন্দরী, দারুণ। এরকম বেশ কয়েকটা গাছ এই পার্কের মধ্যে আছে। তো পার্কে প্রচুর গাছ, তো গাছ থেকে ড্রপ করে কিন্তু কুয়াশা ঝরে পড়ছে। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, বেরিয়ে পড়তে হবে। এই যে চিত্তরঞ্জন ক্লাব, যেটা অফিসার্স ক্লাব নামে পরিচিত, আর পাশেই শিশু বিহার স্কুল। এই জায়গাটার একটা খুব সুন্দর পরিবেশ, এলে পরে প্রাণটা বেশ জুড়িয়ে যায়। গণপতি হাট এবারে ভিজিবল, কুয়াশা একটু একটু করে কাটছে, কিন্তু এখনও বেশ ভালোই কুয়াশা আছে। একটু আগেই এই গণপতি হাটটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আরেকটা জিনিস, এইখানে একটা প্রকাণ্ড গাছ রয়েছে, দেখুন না, গাছটার নাম জানেন কি না? যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখুন।